সব সময়ের মতন এবারও আমার ব্লগটা ছাড়তে লেট হয়ে গেল। তো এটা ছিল বার্থডের পরের দিন। আমরা সেই দিন চলে গেছিলাম দিদি বাড়ির থেকে বাপের বাড়ি। তো সেই দিনটা আমরা কি করে কাটালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বান্ধবী এখানে ল্যাদ খাচ্ছে সবাই মিলে, আর আমি এদিকে একবার উপরে উঠছি একবার নিচে নামছি, এটাই আমার কাজ আর কিছু। ওপরে বারবার আসছিলাম কারণ উপরে ওরা সবাই একসাথে বসেছিল, আর নিচে যাচ্ছিলাম কারণ নিচে সবাই কাজ করছিল। তো একটু একটু নিচে গিয়ে কাজ করছিলাম আর একটু উপরে আসছিলাম ওদেরকে আবার দেখতে। আর আমার দিদির ছাদ বাগানে দেখো কত সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে। এখন একটু ফুলগুলো কেমন হয়ে গেছে, যখন ফুটেছিল তখন খুব সুন্দর লাগছিল। আর এদিকে লঙ্কা গাছেও কিন্তু অনেক ফুল এসেছে। এই ফুলগুলোর নাম আমার এখন মনে পড়ছে না, কিন্তু জানি ফুলগুলোর নাম কি আর বলতে পারলাম না তোমাদের। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে দেখো একটা লঙ্কা কিন্তু পেকে গেছে। তো আমি তোমাদেরকে একটু ছাদ বাগানটা দিদির ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এইখানে দেখো ফুলের টবগুলো এনে রং করে লাগিয়ে রাখছে, পরে মাটি দিয়ে আরও ফুল গাছ লাগাবে। আমার জাইমু সিঙ্গাপুর থেকে অনেক ফুলের চারা নিয়ে এসছে বাড়িতে লাগানোর জন্য। তো চলো এখন নিচে গিয়ে দেখি সবাই কি করে। আর ওইদিকে তো আমার জাইম্বু আজকে রান্না করছে, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আমার ছোট জাইম্বু রান্না করছে। আমার ছোট জামাইবাবু কিন্তু দারুণ রান্না করতে পারে। তো ওই দিকের একটা ঘরে গিয়ে রান্না করছে। তো আমরা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। এই যে এখানে আমার বড় আছে, আমার দিদিও আছে, আমার দিদি যাও আছে। আর এখানে এই যে আমার জাইম্বু খালি গায়ে রান্না করছে গরমের মধ্যে উনুনে। আর খুব ভালো হয়েছিল, খাসির মাংস রান্না করছিল আমার জাইম্বু। আমার জাইম্বুর যে কোনো রান্নাই ভালো লাগে, সব থেকে বেশি আমার ভালো লাগে খিচুড়ি খেতে। আমার জাইম্বুর হাতের দারুণ খিচুড়ি কিন্তু রান্না করে। কোনো দিন যদি হয় শেয়ার করবো তোমাদের সাথেও। তো মাংসটা কষানোর পর আমার যেটা ফেভারিট খাসির তেল নিয়ে চলে আসলাম ওপরে। আমিও খেলাম, সবাইকেও খাওয়ালাম, কারণ একসাথে সবাই মিলে অল্প জিনিস খেতেও টেস্টি লাগে। তো আমার বান্ধবী খায়নি, আমরা তিনজনে খেয়েছিলাম। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, একটু পরে আমরা বেরিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়ানোর সময় আর ভিডিও করতে পারিনি, ফোনটা আমার হাতে ছিল না, কারণ সবাইকে আমি খাবার দিচ্ছিলাম তার জন্য। আর একটু ওই যে আমার পাপাকে একটু আদর করে নিচ্ছিলাম, কারণ আবার কবে না কবে দেখবো। এখন তো যাব বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে আবার চলে যাব শ্বশুরবাড়ি, তার জন্য একটু আদর করে নিচ্ছিলাম মনটা ভরে। মন তো আর ভরে না যতই আদর করি না কেন, শুধু সবসময় মনে হয় আদরই করি। সামনে থাকলে যে আরও কী করতাম সবসময়। আর এই দিকে দেখো হু হু করছে, এখন একটা নতুন কথা শিখেছে হু। হু মানে হচ্ছে যে কোনো পোকা বা কোনো কিছু দেখলেই ও বলে হু হু। আর দেখো আমি একটু ওর নখটা কেটে দিচ্ছিলাম, আর আমার মুখের দিকে কেমন করে তাকিয়েছিল। তো এই যে এখন আমরা সবাই বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছি। আর ওই সাইডে দেখো যে সবাই খাওয়া দাওয়া করছে, একটু পরে আমরা বেরিয়ে যাব। আর আমরা বাইরে দাঁড়িয়ে টোটোর জন্য অপেক্ষা করছিলাম যে কখন টোটো আসবে, তারপর আমরা বেরোবো। শুধু আমরা যাচ্ছি না, আমার যে ছোট দিদি এসেছিল, আমার ছোট দিদিও সেদিন চলে গেছে। আমরা তো গেছিলাম বাপের বাড়ি, কিন্তু ছোট দিদি চলে গেছে ডাইরেক্ট জলপাইগুড়ি শ্বশুর বাড়ি। কিন্তু আমি একদিন ছিলাম গিয়ে, শুধু রাতটুকু ছিলাম। তো এই যে আমাদের এসে পড়েছে টোটো, এখন আমরা সবাই মিলে যাব বাড়ি। সব কিছু আসতেই দেরি হয়, কোনো কিছু চলে যেতে আর দেরি হয় না। তো বার্থডেটা গিয়ে খুব তো মজা করে